পশুর বা কুরবানি সংক্রান্ত আরেকটি বিষয় খুব সংক্ষিপ্ত। কোরবানি পশু যদি আমরা নিজেরা জবাই করতে পারি এটা অনেক ভালো, এটাই উত্তম। কিন্তু হয়তো অনেক সময় আমরা এটা পারি না, যারা জবাই করেন হুজুর বা অন্যরা তারা এটা করে থাকে। তো এখানে একটা বিষয় হয় যে যিনি কুরবানি পশুটাকে জবাই করেন তাকে আমরা পারিশ্রমিক দিব কিনা। এক্ষেত্রে দেখা যায় যিনি জবাই করেন তাকে পারিশ্রমিক দেওয়া এবং পারিশ্রমিক নেওয়া উভয়টাই জায়েজ আছে। আর অনেক সময় দেখা যায় যে যিনি জবাই করেন তিনি তো কষ্ট করছেন, তাকে আমরা পারিশ্রমিক কেন দিব না? হ্যাঁ, তাকে অবশ্যই একটা ভালো সুন্দর পারিশ্রমিক হাদিয়া তাকে আমরা দিতে পারি। এটাতে সে উৎসাহিত হবে এবং সে আনন্দিত হবে বা খুশি হবে। অনেক সময় অনেক ভাই বোনদের কথা শোনা যায়, দেখা যায় যে সে যথেষ্ট সামর্থ্যবান, বিশাল এক গরু, লক্ষাধিক লক্ষ টাকার গরু কিনেছে, তার পশুটাকে যিনি জবাই করেছেন তার অনেক কষ্ট হয়েছে, তার ভয়, তার ছুরি চালানো, কারণ এমনিতেই পশু জবাইয়ের সময় একটা ধারালো ছুরির প্রয়োজন হয় এবং হাতটা কিভাবে রাখবে অনেক চিন্তা এবং শক্তি দিয়েই জবাইটা করতে হয়। এই জন্য কিন্তু এত কিছুর পরেও, এত দামি গরু কিনেও যিনি জবাই করলেন অনেক সময় তাকে 100 কি 200 অথবা একেবারে 20 টাকা 50 টাকার মতন কথা শোনা যায় যারা পারিশ্রমিক দেন, যেটা সমীচীন নয়। হ্যাঁ, কোনো মানুষের সমর্থন যদি ওই রকম থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ভালো বাড়িওয়ালা, খুব সামর্থ্যবান আছে, টাকাওয়ালা, তাহলে আমরা যাকে পারিশ্রমিক দিচ্ছি, যখন পারিশ্রমিক দিব তো তাকে আমরা একটা সুন্দর পারিশ্রমিক দিব, যে পারিশ্রমিকতে সে খুশি হয় এবং তার মন থেকে একরকম ভালো লাগা, একটা দোয়ার মতন আপনার প্রতি আসে। এই দিকে আমরা যেন, যারা আমাদের পশু কোরবানি করব, যাদের মাধ্যমে কোরবানি পশুটাকে জবাই করব, এই জিনিসটা খেয়াল করব। অনেক ভাই বোনদের তারা ছিটকে পড়েন, অর্থাৎ তার পশুটাকে জবাই করার আগে হুজুরের পিছনে লাইন ধরে থাকে, হুজুর আমার জবাইটা করে, আমারটা আগে করেন। যেই হুজুর যখন এই পশুটাকে জবাই করে ফেলে তখনই আর তার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এমন একটা অবস্থা হয়। যারা হুজুর যারা তারা জবাই করেন তারাও তন্ন কোনো খুঁজেন না, এমন লোভ তাদেরও নেই, তারাও এরকম চিন্তা করেন না। কিন্তু আমরা যারা আমাদের পশু, আমাদের উচিত তাদেরকে খুঁজে একটা ভালো সুন্দর একটা পারিশ্রমিক দেওয়া। এটা আমাদের সকলের লক্ষ্য রাখা এবং খেয়াল করা উচিত।